কোটা আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের কতজন আসলে মারা গেছেন, মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত কি জানা যাচ্ছে? সহিংসতাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে মেয়েটি গত 22 জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন। ওই নারীর নাম আনিকা তাসনিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া আনিকার মারা যাওয়ার খবরটি গুজব। আনিকা সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন। আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, জন্মদিনের দিন 5 আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না লিখেও কোনো উপায় দেখছি না। আলহামদুলিল্লাহ, আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনো রকম গুজব না ছড়ানোর অনুরোধ রইল এবং কেউ র্যান্ডম যে কোনো পোস্টে মেনশন না করলে খুশি হব। এভরিথিং হ্যাজ আ লিমিট। এরকম আরো কয়েকজনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতে দেখা যায়। এমনকি শহীদ হয়েছেন বলে গায়েবানা জানাজা হওয়ার পর ফিরে এসেছেন কেউ। ফলে আন্দোলনকে ঘিরে গত 2 সপ্তাহের সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্দোলন ঘিরে সহিংসতায় সোমবার পর্যন্ত সারা দেশে 150 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে গত 16 জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ অন্তত 266 জন মানুষ মারা গেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতের সংখ্যা প্রকৃতপক্ষে কত, এ বিষয়ে হাসপাতালগুলোই বা কি বলছে? খোঁজ নিয়েছে বিদেশি গণমাধ্যম বিবিসি বাংলা। গত 2 সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে অন্তত 208 জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। আহত হয়েছে 5000-এর বেশি মানুষ। ঢাকা সহ যেসব জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে সেসব এলাকার 2 ডজনেরও বেশি হাসপাতাল এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতেই মারা গেছেন অন্তত 165 জন। কোটা আন্দোলনের সহিংসতায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকারী এমনকি সরকারের পক্ষ থেকেও এই কথা বলা হয়েছে। তবে কোথাও হাজারের বেশি বা 5 শতাধিক মৃত্যুর গুজব ছড়িয়েছে। সত্যতা এখনো পাওয়া যায়নি। এর মধ্যে নিখোঁজ বা গায়েবানা জানাজা হয়েছে এমন 2-1 জনও বেরিয়ে আসছেন। ফেসবুকে নিজেই জানাচ্ছেন তারা মরে যাননি।